আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সমাপনী পরীক্ষা মানে হলো এসএসসি ভোকেশনাল এবং দাখিল ভোকেশনাল যে গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তারই আজকে সাজেশন দিব। এই সাজেশনগুলো 100% কমন পড়বে। গত বছর যে ভিডিওগুলো দিয়েছিলাম মানে অঙ্ক যেগুলো দেখাই দিয়েছিলাম 99% কমন পড়ছে, 99%, বুঝছো? এবার ইনশাল্লাহ 100% কমন পাবা। তোমরা তো জানো তোমাদের ভোকেশনালে যে প্রশ্ন হয় নবম শ্রেণীর গণিত থেকে বই থেকে হুবহু তোমাদের বই থেকে উঠে দেয়, কোনো সংখ্যা ঘুরায় না। আজকে এই ভিডিওতে আমি যে কয়টা অঙ্ক দেখাই দিব, তোমরা এগুলো যদি করে দিতে পারো ইনশাল্লাহ তোমরা 100% কমন পাবা এবং তুমি অঙ্কতে A+ পাবা ইনশাল্লাহ, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। তুমি পরীক্ষা দিয়ে আসিয়া তারপরে কমেন্ট করো, মানে আমি যেগুলো দাগাবো সেগুলো তুমি পড়বা এবং পরীক্ষা দিয়ে আইসা কমেন্ট করবা, ঠিক আছে, যে পরীক্ষা কেমন হয়েছে। এখন দেখো, প্রথমে আগে জানতে হবে তোমাদের কোন কোন অধ্যায় আছে নবম শ্রেণীর ভোকেশনাল এবং যারা দাখিলে পড়ো তাদের কোন কোন অধ্যায় আছে। প্রথম অধ্যায় আছে বাস্তব সংখ্যা, দ্বিতীয় অধ্যায় আছে সেট ও ফাংশন, তৃতীয় অধ্যায় আছে বীজগাণিতিক রাশি, চতুর্থ অধ্যায় আছে সূচক ও লগারিদম, ষষ্ঠ অধ্যায় আছে রেখাকোণ, আর সপ্তম অধ্যায় আছে ব্যবহারিক জ্যামিতি, আর নবম অধ্যায় আছে ত্রিকোণমিতিক অনুপাত, আর দশম অধ্যায় আছে দূরত্ব ও উচ্চতা। এখানে কয়টা আছে? 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। এই 8টা অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন করা হবে এবং এই 8টা অধ্যায় তোমাদের সিলেবাস আছে। তো দেখো, তোমাদের বই নিতে হবে হাতে। তো আমি যেই পৃষ্ঠা বলবো সেই পৃষ্ঠা তোমরা বের করবা, ঠিক আছে? তো দেখো, এখানে প্রথমে তোমরা বের করবা পৃষ্ঠা নাম্বার 5, ঠিক আছে? পৃষ্ঠা নাম্বার 5-এর এই কাজ, প্রমাণ করো যে √3 একটি অমূলদ সংখ্যা, ঠিক আছে? এই √3 একটি অমূলদ সংখ্যা। এই যে √3 জায়গায় √2 থাকতে পারে, 5 থাকতে পারে। তো এই মোট কথা হচ্ছে এই তিনটার ভিতরে যে কোনো একটা আসবে। √3-এর জায়গায় 5 থাকতে পারে, 2 থাকতে পারে, ঠিক আছে? তো এই তিনটার ভিতরে যে কোনো একটা আসবে, বলে দিলাম কিন্তু 100%, এটা 100% দাও। যেগুলো হলো সেগুলো দাগাইবা তুমি। তারপরে তোমরা আসবা 11 নম্বর পৃষ্ঠায়। 11 নম্বর পৃষ্ঠায় উদাহরণ 8 করবা এবং উদাহরণ 9 করবা। 8, 9 100% দাও। তারপরে আসবে তোমরা 12 পৃষ্ঠায়। 12 পৃষ্ঠায় দেখো উদাহরণ 10 করবা, আর 13 পৃষ্ঠায় উদাহরণ 11 করবা। 14 পৃষ্ঠায় উদাহরণ 14 করবা, আর 15 পৃষ্ঠায় 15, 16 এবং 17 করবা। আর তোমরা 19 পৃষ্ঠা বের করবা। 19 পৃষ্ঠায় তোমাদের 10-এর ক করবা আর 11-এর ক করবা, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ। এবং 20 পৃষ্ঠার করবা 17 এবং 18। আর এখানে দেখো এই গ নম্বরটা করবা আর এখানে ক নম্বরটা করবা, ঠিক আছে? এই হলো প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায় হচ্ছে সেট ও ফাংশন। এখানে কোনগুলো করবা? সেট ও ফাংশনে 31 পৃষ্ঠা আসবা। 31 পৃষ্ঠার 4 নম্বরটা করবা এবং 5 নম্বরটা এবং 7-এর ক এবং গ করবা, ঠিক আছে? 100% এগুলো আসবে ইনশাআল্লাহ। তারপরে দেখো 32-এর 8-এর ক, খ, গ এবং 9-এর 9 নম্বরটা, ঠিক আছে? 8-এর সবগুলা আর 9-এর 9 নম্বরটা, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। তারপরে আসবা 34 পৃষ্ঠায় উদাহরণ 18 আর উদাহরণ 19। তারপরে তোমরা 41 পৃষ্ঠা বের করবা। 41 পৃষ্ঠার 10 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, 100%। যেগুলো আসবে সেগুলো দিচ্ছে। এবার বীজগণিতে আসো। এখান থেকে উদাহরণ, এগুলো হুবহু আসবে কিন্তু, হ্যাঁ। উদাহরণ 10, উদাহরণ 11। তারপরে দেখো 49 পৃষ্ঠার 5, 6, 8, 9, তারপরে হলো 13। তারপরে তোমরা 52 পৃষ্ঠার 16, 54 পৃষ্ঠার 4, 7, 13-এর ক, 14, 15, 55 পৃষ্ঠার 22 নম্বর উদাহরণ। 58 পৃষ্ঠার এই যে কাজ, উৎপাদক বিশেষণ, খ নম্বরটা করবা, খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে অনুশীলনীর 3, 5, 7, 10। 59 পৃষ্ঠার 16, 18, 20, 21।
20 নাম্বারটা বিভিন্ন জব পরীক্ষাতে আসে। 63 পৃষ্ঠার 2 নাম্বার এবং 10 নাম্বারটা। তারপরে 69 পৃষ্ঠার তোমরা 40 নাম্বারটা করবা, 69 পৃষ্ঠা। 73 পৃষ্ঠা 24, 25, 27। এবার আছে অধ্যায় 4। অধ্যায় 4-এর 80 পৃষ্ঠায় তোমরা পাবা 6 এবং 7 করবা। 13, 11, 16। তারপরে 85 পৃষ্ঠার উদাহরণ 8 নাম্বার করবা। এটা উদাহরণ 8-এর ক খ করবা, খ নাম্বারটা বিশেষ পরীক্ষাতে আসছে। 86 পৃষ্ঠার তোমার 2 নাম্বার, 3 নাম্বার, 3-এর সবগুলা করবা আর 4-এর সবগুলা করবা, 4-এর সবগুলা করবা। এখান থেকে 2টা আসবে কমন। আছে এখানে আর নাই। তো আমরা দেখি, আমাদের প্রথম 4টা অধ্যায় শেষ। তারপর 6ষ্ঠ অধ্যায় 111 পৃষ্ঠা বের করো। এই 6ষ্ঠ অধ্যায় কোনগুলো আছে আমি তোমাদের দেখাবো এখন। খাতা কলম নিয়ে বসতে হবে, আমি যে কটা বলবো সে কটাই করবা, ইনশাআল্লাহ কমন পাবা। দেখো তোমরা 125 পৃষ্ঠা বের করো। 125 পৃষ্ঠার উদাহরণ সম্পদ উপপাদ্য 4 আর 126 পৃষ্ঠার উপপাদ্য 6 এবং উপপাদ্য 7। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে 128 পৃষ্ঠার উদাহরণ 13, উপপাদ্য 13 আর উপপাদ্য 14। এটা 129 পৃষ্ঠা। এগুলো করলে না। এখানে 134 পৃষ্ঠার 10 নাম্বার, 12 নাম্বার। 135 পৃষ্ঠার গ নাম্বার। 138 পৃষ্ঠার সম্পদ 1। 140 পৃষ্ঠার সম্পদ 2 করবা। 139 পৃষ্ঠার সম্পদ 2 আর 140 পৃষ্ঠার সম্পদ 3। 144 পৃষ্ঠার 6 নাম্বারটা। 146 পৃষ্ঠার সম্পদ 5। তারপরে 151 পৃষ্ঠার 16 নম্বরটা। এ হলো 6-7 অধ্যায়ের তোমাদের দেখা দিয়েছিলাম। এবার 9 অধ্যায়। 9ম অধ্যায় কি আছে? 174 পৃষ্ঠা আমরা বের করব। 174 পৃষ্ঠা। এই যে ত্রিকোণমিতি অনুপাত, এখান থেকে পড়া দেখাবো এখন। আহ 183 পৃষ্ঠার উদাহরণ 11। 185 পৃষ্ঠার 17, 19, 21। 86 পৃষ্ঠার 22 নাম্বার। 195 পৃষ্ঠার 17, 18। 12 নম্বর করবা, কারণ 12 নম্বর বিসিএস আসছে, দিতে পারে তোমাদেরও। আমাদের 9 নাম্বার কমপ্লিট। 9 পরে কোন অধ্যায় আছে দেখি। 9 পরে 10 আছে, 10 শেষ। এই 10 নাম্বার অধ্যায়। 10 নাম্বার অধ্যায় 198 পৃষ্ঠার উদাহরণ 1, উদাহরণ 3। তারপর তোমরা 203 পৃষ্ঠা বের করবা। 11, 12, 17। এই তোমাদের কি বলে সাজেশন। ঠিক আছে, এখান থেকে তোমরা কাজ এই যে উদাহরণ 4ও করতে পারো, কারণ উদাহরণ 4 বিভিন্ন জবে আসছে, এবং উদাহরণ 6 করে দিতে পারো, বিভিন্ন জবে আসছে। ঠিক আছে, এ হলো তোমাদের যারা 9ম শ্রেণী এবার সমমানী পরীক্ষা দিবা তাদের
গণিত সাজেশন। তো তোমরা কোন বিষয়ের উপরে সাজেশন চাচ্ছ তা কমেন্ট করে জানাবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যেগুলো দিয়েছিলাম এগুলো তোমরা করে যাবে ইনশাল্লাহ 100% কমন পাবা। ঠিক আছে, তোমাদের পরীক্ষার হোপ কিন্তু প্রশ্ন কমন পড়ে, এবং কোনো পড়ার মানে কোনো গাইডের তোমার মনে করো বইয়ের কোনো সংখ্যা ঘুরায় না, যা আছে তাই দিয়ে দেয়। এটা তোমাদের কত সুবিধা দেখছো। তোমরা একটু ভালো করে পড়লে কিন্তু অঙ্কতে A+ পাওয়া যায় কিন্তু। তো আসসালামু আলাইকুম।